খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজ খোদার দিদার পে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মোজেজা আল্লাহ আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ। এই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জিবরিল আলাইহিস সালাম জমিনে আসলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের রোজা ফরজের ব্যাপারে অবগত করার জন্য। জিবরিল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমিনে আসলেন হজ ফরজের ব্যাপারে অবগত করার জন্য এবং জাকাত ফরজ এর ব্যাপারে বলার জন্য, এবং হজ ফরজের ব্যাপারও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম অবগত করলেন। আর অন্যান্য ফরজ গুলোর ব্যাপারেও জিবরিল আলাইহিস সালাম জমিনে এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন কি আল্লাহ তাআলা কি কি হুকুম করেছে, কোন বিষয়টাকে ফরজ করেছে, কোন বিষয়কে হারাম করেছে, কোন বিষয়কে ওয়াজিব করেছে, তা জিবরিল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের উপরে এসে বলে দিয়েছেন। কিন্তু একটা এমন বিষয় আল্লাহ তাআলা রেখেছে, একটা এমন সম্মানজনক একটা পুরস্কার আল্লাহ তাআলা তার মাহবুবের জন্য এবং তার উম্মতির জন্য রেখেছে। সেটা কি? আসুন আমরা শ্রবণ করি। দেখুন, আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিলেন, এমনকি জান্নাত দেখালেন, লৌহ কলম সিদরাতুল মুনতাহা দেখালেন, আর তার নিচে তো 7 আসমান দেখালেন। সুবহানাল্লাহ। এমনকি আরশ বাহি ফেরেশতাকে দেখালেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন জিনিস দেখলেন যে এর আগে কেউ এমন জিনিস দেখেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় গেলেন যেখানে জিবরিল আলাইহিস সালাম আর অন্যান্য ফেরেশতারাও যেতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব কিছু দেখে নিলেন, আল্লাহ তাআলা যখন সব কিছু দেখিয়ে দিল, এরপর জমিনে নয়, আসমানে নয়, বরং আল্লাহ তাআলা লা মাকানি তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দিলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন যে হজ, জাকাত, রোজা, অন্যান্য ফরজগুলোর হুকুম তো জিবরিল আলাইহিস সালাম জমিনে নিয়ে এসেছেন, কিন্তু নামাজটা আল্লাহ তাআলা তার মাহবুবকে লা মাকানে দান করে দিলেন। তাহলে চিন্তা করুন কি এটা কত উচ্চ মানের একটা ইবাদত রয়েছে, কি যখন বান্দা সিজদা করে তো সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে নেয়। তো নামাজ ফরজ হয়ে গেল। নামাজ নিয়ে, উপহার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আসমানে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি ফরজ করেছে? তো আমার নবী বললেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের ওয়ান ডে, একদিনে
50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছে। এতে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট ফিরে যান আর এই নামাজ একটু কম করে নিয়ে আসুন, কেননা আমি আমার উম্মতিরকে দেখেছি আর তাদেরকে আমি অভিজ্ঞতাও করে নিয়েছি, তারা এভাবে করে নামাজ আদায় করতে পারেনি, আর আপনার উম্মতিও হয়তো এত নামাজ আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালামের কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন আর ফিরে গিয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া রব্বি খাফিফ আলা উম্মতি, হে আমার প্রতিপালক, আমার উম্মতের জন্য সহজ করো। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নিকট তাশরিফ নিলেন এবং ইরশাদ করলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম পুনরায় আরজ করলেন कि या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আপনার উম্মত তা আদায় করতে পারবে না, আপনি পুনরায় ফিরে যান আর আল্লাহর কাছ থেকে কিছু কমিয়ে নিয়ে আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবারও 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, এখন 40 ওয়াক্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ 40 ওয়াক্ত হয়েছে, এত নামাজ আপনার উম্মতি পড়তে পারবে না, আপনি আর একটু কমিয়ে নিয়ে আসুন। আমার নবী আবার গেলেন, আবার যখন আসমানে আসলেন তো মুসা আলাইহিস সালাম বললেন, না এবারও অনেক আছে, আপনি আরও একটু কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আবার 5 ওয়াক্ত নামাজ কম হয়ে গেল, 30 ওয়াক্ত হলো। এভাবে করে করে 5 ওয়াক্তে যখন চলে আসলো তো মুসা আলাইহিস সালাম আবার বললেন, না এই 5 ওয়াক্তও বেশি, আপনি আর একটু কম করে নিয়ে আসুন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি আপন প্রতিপালকের নিকট এতবার গিয়েছি যে এখন আমার লজ্জা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এ আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতি 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আল্লাহ তাআলা মেরাজের রাত্রেই লা মাকানেই তার মাহবুবকে 50 ওয়াক্তের নামাজ দিল, আর এটা আসমানেই দিল, লা মাকানেই আল্লাহ তাআলা দিল। তাহলে এই নামাজের সম্মান অনেক উঁচু রয়েছে, অনেক অনেক মর্যাদা সম্পূর্ণ এই পুরস্কার রয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম কি করলেন? সহযোগিতা করলেন। দেখেন, এ থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি, অনেক কিছু মদিনী ফুল আমরা পেতে পারি। এক তো মুসা আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন তো মুসা আলাইহিস সালাম নিজের উম্মতিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথাগুলো শুনিয়েছেন। আর সেকেন্ড কি হচ্ছে, আপনি হয়তো হাদিস পড়েছেন, হয়তো আপনি জানেন कि যখন মুসা আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির শান শুনলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি আরজ করেছিলেন, মওলা এই সকল উম্মতিকে আমার উম্মতি বানিয়ে দাও, না হলে সেই নবীর উম্মতি আমাকে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আমার নবীর উম্মতি হতে চেয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদিকে কত ভালোবাসেন আর তিনি হেল্প করলেন। কীরূপ হেল্প করলেন? कि 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করলেন। মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন कि আপনি কম করিয়ে নিন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বার আবার গেলেন, আসমান থেকে আবার লা মাকানে গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। 5 9 45 9 বার আসা যাওয়া করলেন। সে সময় কোনো বাধা ছিল না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন আর আসছেন, এই যে লক্ষ লক্ষ বছরের রাস্তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকেই তিনি অতিক্রম করলেন। আর এই শান, এই মর্যাদা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এখানে আরেকটি কথা রয়েছে, মুসা আলাইহিস সালাম বারবার বলছিলেন
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যেতে কম করানোর জন্য। কেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার দিদার চেয়েছিলেন, ডাইরেক্ট দিদার চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, আমার তাজাল্লি যদি পাহাড় সহ্য করে নেয় তবে তো তুমি দিদার পাবে, অন্যথায় তুমি কখনো আমার দিদার তুমি করতে পারবে না। যখন আল্লাহ তাআলা নূরের একটু তাজাল্লি পাহাড়ে দিলেন, পাহাড় খণ্ড খণ্ড হয়ে গেল আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। তো রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে বারবার দেখে আসছিলেন। তো মুসা আলাইহিস সালাম ওই চোখকে দেখছিলেন যে চোখ আল্লাহকে দেখে এসেছে। সুবহানাল্লাহ, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখকে বারবার দেখছেন আর নিজের প্রেমের সুধাকে নিবারণ করছেন কে? মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর এখান থেকে এটাও বোঝা গেল कि मूसा अलैहिस्सलाम तो अनेक আগেই পর্দা করেছেন, তো তিনি তো ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন। পর্দা করার পরেও তিনি সাহায্য করলেন, সহযোগিতা করলেন, হেল্প করলেন। তাহলে বোঝা গেল আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামও পর্দা করার পরেও হেল্প করতে পারেন, সাহায্য সহযোগিতা করতে পারেন। যে রূপ মেরাজের রাত্রে মুসা আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন কি 50 ওয়াক্ত নামাজ এটা অনেক ভারী হয়ে যাবে, আপনার উম্মতির প্রতি আপনি একটু কম করে নিন, 45 হলো। মুসা আলাইহিস সালাম বলেন না, এ তো অনেক বেশি, আরও একটু কম করিয়ে নিন। আবার গেলেন 40 ওয়াক্ত, 35 ওয়াক্ত, 30 ওয়াক্ত, 25 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 15 ওয়াক্ত, 10 ওয়াক্ত। যখন 5 ওয়াক্ত হলো তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এখন আমার লজ্জা হচ্ছে। নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেক এমন মুসলমান রয়েছে যারা নামাজ পড়ে না, অনেক এমন যুবক রয়েছে যারা নামাজ পড়ে না, এবং অনেক এমন মহিলাও রয়েছে যারা নামাজ পড়ে না। হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে কিয়ামতের দিনে তার জন্য নূর হবে, বুরহান হবে, দলিল হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না কিয়ামতের দিনে তার জন্য কোনো নূর, দলিল, বুরহান হবে না, এবং কিয়ামতের দিনে তার ঠিকানা কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে আর অন্যান্য বড় বড় কাফিরদের সাথে তার হাসর হবে। নামাজ আল্লাহ ফরজ করেছে, কিন্তু তা জানার পরেও আমরা মসজিদে যাই না। কেউ তো শুধু ঈদের নামাজ পড়ে, আবার কেউ এমন রয়েছে শুধু জুমার পড়ে, আর কেউ এমন রয়েছে কি শুধু জানাজার নামাজ পড়ে, আর কেউ এমন রয়েছে কি যদি মন চাইলো তো একবার মসজিদে গিয়ে নামাজ পড়ে নিল। তো কেউ বছরে একবার পড়ে, কেউ সপ্তাহে একবার পড়ে, আর কেউ জানাজার নামাজ পড়ে, বাস। কিন্তু সবার কথা এখানে বলছি না, কিছু মানুষ এমনও রয়েছে যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, নামাজ আল্লাহ তাআলার হুকুম। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যারা এই হুকুমকে পালন করলো আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অনেকে মনে করে কি যখন বৃদ্ধ হব তখন নামাজ পড়ব, যখন রিটায়ার্ড হব তখন নামাজ পড়ব, বিয়ে হয়ে গেলে নামাজ পড়ব, ভালো জব হয়ে গেলে নামাজ পড়ব, একটু সেটেল হয়ে যাই তারপরে নামাজ পড়ব, আমার বিজনেসটা একটু দাঁড়িয়ে যাক তখন নামাজ পড়ব, ছেলে মেয়ে বড় হয়ে যাক তারপরে নামাজ পড়ব। ও ভাই দেখুন, মৃত্যু বলে আসবে না, আপনি সেটেল হবেন কি হবেন না এটা আপনার জানা নেই, আপনি রিটায়ার্ড হবেন কি হবেন না এটাও আপনার জানা নেই। হয়তো তার আগে আমরা কবরের মুখ দেখে নিতে পারি। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। একজন বলল, তুমি নামাজ শুরু করো, মেয়েদের তো বিয়ে দিয়ে দিয়েছো, নামাজ শুরু করো। তো সে বলল, যখন রিটায়ার্ড হব তখন আমি নামাজ পড়ব। কিন্তু ভাগ্যের পরিণাম দেখুন আপনি, রিটায়ার্ড হওয়ার আগেই সে প্যারালাইজড হয়ে গেল, আর সে বিছানায় পড়ে গেল। এখন সে উঠতে পারে না, বসতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, সব কিছু বিছানাই হচ্ছে। দেখুন, সে বলেছিল যখন আমি রিটায়ার্ড করব তখন নামাজ পড়ব, কিন্তু তার এই সুযোগ আর হলো না। সে যে দাঁড়িয়ে রুকু, কমা, সিজদা করবে এর আর সুযোগ তাকে দেওয়া হলো না।
এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, আমার দেহে রূহ আছে, এটাকে গনিমত মনে করে আমাকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কেননা রূহ যদি চলে যায় অথবা প্যারালাইজড হয়ে যায় অথবা অন্য কোনো বড় রোগ হয়ে যায়, তখন এক ব্যক্তি যেভাবে মসজিদে গিয়ে আজান শুনে ওযু করে নামাজ পড়ে দাঁড়িয়ে, হয়তো অনুরূপ ওই ব্যক্তি নাও পড়তে পারে। তো এই জন্য আজকে শক্তি আছে, আজকে ক্ষমতা আছে, আজকে বল আছে দেহে, তো আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে ইবাদত বندگی করতে আমরা সক্ষম হয়ে যাই, আর এই ধোকাতে যাতে আমরা না থাকি। অনেকেই বলে আমার দোয়া কবুল হয় না, অনেকেই বলে আমার রিজিকের মধ্যে বরকত পাচ্ছি না। উলামা কেরাম বলেছেন তার একটি কারণ এটাও রয়েছে কি নামাজ না পড়া, নামাজকে ছেড়ে দেওয়া। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে দুনিয়াতে তাকে 3 ধরনের আযাবে লিপ্ত করে দেওয়া হবে। নাম্বার 1 কি তার চেহারা থেকে নূর চলে যাবে। নাম্বার 2 তার রিজকের মধ্যে বরকত থাকবে না। আর নাম্বার 3 তার বয়স থেকেও আল্লাহ তাআলা বরকত তুলে নেবে। তো কেউ যদি চায় কি আমার রিজকে বরকত হোক, আমার চেহারাতেও নূর হোক, তো তার উচিত হবে সে যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর মতের সময় আল্লাহ তাআলা ওই বেনামাজিকে 3টি আযাব দিবে। নাম্বার 1, তাকে এত পিপাসা লাগবে যে পুরো সমুদ্রের পানি যদি তাকে পান করে দেওয়া হয় তারপরেও তার পিপাসা মিটবে না। আর তার রূহকে এত কঠিনভাবে বের করা হবে কি তার অঙ্গ প্রত্যঙ্গ শিরা অপশিরা থেকে ছিঁড়ে ছিঁড়ে রূহ বের করা হবে, আর তার ভীষণ কষ্ট হবে। আর 3 হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার সম্মুখে একেবারে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। তো এই 3টি আযাব হচ্ছে মউতের সময়। একটি হাদিসে কারিমা আমি আপনাকে শোনাতে চাচ্ছি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি যে দুনিয়া ছেড়ে যাচ্ছে, যে কিছুক্ষণ পর অন্ধকার কবরে চলে যাবে, তো সে যতক্ষণ না তার স্থান জান্নাত অথবা জাহান্নাম না দেখে নেয় তার আগে তার মৃত্যু হবে না। হাদিসটি হচ্ছে এইভাবে কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষের রূহ বের করা হয়, যদি সে নেককার হয়, পরেজগার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন ওই দেখো জান্নাত, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছে, কতগুলো নিয়ামত তোমার জন্য আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করে রেখেছে, এগুলো সব তোমার জন্য রয়েছে, তুমি স্থির হও, তুমি ধৈর্য ধারণ করো। তখন রূহ সেখানে যেতে ইচ্ছা পোষণ করে। তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন কিয়ামত যখন কায়েম হবে তখন তুমি সেখানে প্রবেশ করতে পারবে। পক্ষান্তরে যখন কেউ গুনাহগার হয়, বদকার হয়, সিয়াকার হয়, ইসিয়া শিয়ার হয়, জলিল ও খার হয়, তার রূহ যখন বের করা হয় তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন এ খাবিস রূহ, দেখ তোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কি কি আযাব তৈরি করে রেখেছে। তখন ওই রূহ দেখে হায় হায় এ কি, আমি যা বদ আমল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, নাফরমানি করেছি, মানুষের মাল আত্মসাৎ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, রাত্রে উঠে গুনাহ করেছি, দরজা বন্ধ করে আল্লাহ পাকের নাফরমানি করেছি, হায় এই গুনাহের পরিণাম আমি আমার চোখে দেখতে পাচ্ছি। তখন সে ঘাবড়িয়ে যায়, তখন সে কান্না করে, অস্থির হয়ে যায়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে নিজের স্থান জান্নাত অথবা জাহান্নাম না দেখে নেয়। আমাদের উচিত হবে যাতে করে আমরাও নেক আমল করি, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলি। যে রব আমাকে রিজিক দিচ্ছে তার অমান্য করছি, যে রব আমাকে অক্সিজেন দিচ্ছে সে রবের কথা আমরা শুনছি না, যে রব আমার শরীরে শক্তি দিয়েছে সেই রবের আমরা হুকুম পালন করছি না, তবে আমাদের মতো বড় অকৃতজ্ঞ ছাড়া আর কে হতে পারে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা নিয়ত করে নিই কি আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে যে উপহার দিয়েছে সেটাকে আমরা গ্রহণ করে নিই। আর আমরা নিয়ত করে নিই আমরা ওই সময় পর্যন্ত নামাজ পড়ব যতক্ষণ আমাদের দেহে রূহ রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে দোয়াও করতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার,
বন্দগি করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, নিয়মিতভাবে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরূপ আমাদেরকে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়ে গেলেন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরাব আর দুধ পেশ করা হলো। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধকে গ্রহণ করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, যদি আপনি শরাবকে গ্রহণ করতেন তবে আপনার উম্মতি পথভ্রষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধকে গ্রহণ করলেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মদ দুনিয়াতে আল্লাহ তাআলা হারাম করেছে। আর যে ব্যক্তি মদ পান করবে আর তওবা না করে, তবে বেঈমান হয়ে কুফরের মধ্যে মৃত্যুবরণ করার অনেক বেশি চান্স রয়েছে। তো কেননা আল্লাহ তাআলা নিজেই মদকে হারাম করেছে আর মদের উপরে নালত করেছে যে মদ পান করলো আর তওবা করলো না, তবে জাহান্নামের মধ্যে জাহান্নামীদের পুঁজ পচা রক্ত তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আল্লাহ তাআলা নামাজিদের জন্য সৃষ্টি করে রেখেছে। এক তো জান্নাতীকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করা হবে সেটা হচ্ছে দিদারে ইলাহি। আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে দেখবে তো দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আর এত স্বাদ পাবে কি বারবার দিদারে ইলাহি পাওয়ার জন্য তারা দরখাস্ত পেশ করতে থাকবে। দ্বিতীয় হচ্ছে, যারা নামাজি হবে তো তারা পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, কবর তাদের নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। আর জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তো জান্নাতি হুররা তাদেরকে স্বাগতম জানাবে। পক্ষান্তরে যারা বেনামাজি হবে তো বেনামাজির জন্য জাহান্নাম রয়েছে, আর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কওসার দান করেছেন। এই কওসার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখেছেন। চলুন এই সম্পর্কে আমরা হাদিসে কারিমা শুনি। জান্নাতে পরিভ্রমণের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝর্ণার পাশে গমন করলেন, যার 5 দেশের ভেতরে মুক্তার তাবু ছিল এবং এর মাটি খাঁটি মুশকের ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এটা কি? আরজ করলেন, এটা কওসার, যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমানে যতগুলো তারকা রয়েছে এর চেয়ে বেশি হাউজে কওসারের পাশে পেয়ালা থাকবে। আমার নবী বলেন, আমি আমার উম্মতিকে হাউজে কওসার পান করাবো, আর আমার উম্মতিরা দলে দলে আসবে কওসারের জাম পান করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সদকা দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুক। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা। আর আজকের এই অনুষ্ঠানে আমরা মুসা আলাইহিস সালামের সহযোগিতার ব্যাপারে আমরা কিছু জানার চেষ্টা করেছি কি মুসা আলাইহিস সালামও উম্মতে মুহাম্মাদির ভালোবাসায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আপনার উম্মতি পড়তে পারবে না, কেননা আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মতিরাও এভাবে ইবাদত করতে পারেনি, আপনি একটু কম করে নিয়ে আসুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 9 বার গেলেন, 45 ওয়াক্তের নামাজ কম হয়ে গেল, 5 ওয়াক্ত রয়ে গেল। আমার নবী বললেন, আর আমি যেতে পারবো না, আমাকে লজ্জা লাগছে। তো আল্লাহর পক্ষ থেকে
হুকুম হলো কি যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে। মেরাজ সম্পর্কে আরও কিছু আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজ খোদার দিদার পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লু আলাইহি ওয়া আলিহি